ওয়েলকাম টু মাই অঙ্কুরন বায়োলজি চ্যানেল। তো আজকে আমরা সবার জন্য আবারও একটি খুব সহজ এবং মজার জিনিস নিয়ে সবার সামনে এসেছি। জীববিজ্ঞানকে হাতে কলমে শেখার জন্য এবং জানার জন্য প্রকৃতির মধ্যে বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী আছে যাদেরকে আমরা সহজভাবে যুক্তি দিয়ে বুঝতে পারি, যদি কিনা তাদেরকে আমরা হাতে কলমে দেখতে পারি। তো আজকে আমি একটা জলজ উদ্ভিদ এবং ভাসমান জলজ উদ্ভিদ কচুরিপানা, ওয়াটার হ্যাচিন্থ, এই কচুরিপানা উদ্ভিদটা তোমরা দেখলে আমার জলের উপরে ভাসছে অনেকগুলি কচুরিপানা। এই কচুরিপানা উদ্ভিদটা কেন জলে ভাসে, এটার কি এরকম অ্যাডাপটিভ ক্যারেক্টার আছে, অভিযোজনগত বৈশিষ্ট্য আছে যার ফলে সে জলে ভাসতে পারে। একটা বিশেষ কারণ দেখো, এই উদ্ভিদটা দেখলে আমরা পরিষ্কার বুঝতে পারি এই উদ্ভিদটার যে কাণ্ডটা স্ফীত থাকে, কাণ্ডটা, এই স্ফীত কাণ্ডটা একটা বিশেষ কলা দ্বারা গঠিত, যেটাকে আমরা বলি কি প্যারেনকাইমা কলা। আর এই প্যারেনকাইমা কলাটা স্পঞ্জি প্যারেনকাইমা কলা, এবং তার মধ্যে অনেক বায়ুগহ্বর বা এয়ার স্যাক থাকে, যেগুলিকে আমরা এক কথায় বলি এরেনকাইমা কলা। অর্থাৎ এই বায়ুপূর্ণ যে প্যারেনকাইমা কলাটা, এটাকে আমরা এরেনকাইমা কলা বলি। তাহলে একটা পরিষ্কার বুঝতে পারি আমরা যে স্পঞ্জি প্যারেনকাইমা কলা এটা বায়ুপূর্ণ থাকে, এবং যেটাকে আমরা এক কথায় বলি এরেনকাইমা কলা। আর এই এরেনকাইমা কলার উপস্থিতির জন্যই কচুরিপানা উদ্ভিদটা জলে ভাসতে পারে। তা আমরা যদি দেখি এই যে এরেনকাইমা কলাযুক্ত যে কাণ্ডটা, এটার একটু যদি ভেতর অংশটা আমরা দেখতে পাই, দেখবে সুন্দর স্পঞ্জি অংশটা আমরা দেখা যায় এখানে। কি পরিষ্কার দেখা যায় দেখো, ছোট 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 বায়ু গহ্বরগুলি, যার মধ্যে বায়ু পূর্ণ থাকে, এবং যেই বায়ুর উপস্থিতির জন্যই এই কচুরিপানা উদ্ভিদটা জলে ভাসতে পারে। এরকম অনেক ছোট ছোট উদ্ভিদ আছে যারা এরকম বিভিন্ন অঙ্গের উপস্থিতির জন্য তারা জলে ভাসে। তাহলে একটা খুব সুন্দর জিনিস আমরা দেখতে পেলাম, এবং প্রায়শই আমরা দেখি এটা, কিন্তু কৌতূহলী যারা আছে আমরা, তাদের মধ্যে প্রশ্ন জাগে যে কেন এই উদ্ভিদটা এরকম জলে ভাসতে পারে। তা আমরা বুঝতে পারলাম যে কচুরিপানা উদ্ভিদের কাণ্ডটা বায়ুপূর্ণ এরেনকাইমা কলা দ্বারা, অর্থাৎ এক ধরনের স্পঞ্জি প্যারেনকাইমা কলা দ্বারা গঠিত হওয়ায় সেটা জলের উপরে ভাসতে পারে। আশা করি সবাই খুব ভালো লেগেছে, এবং এরকম জীববিদ্যাকে হাতে কলমে দেখার চেষ্টা করবে, ফলে জীববিদ্যাটাকে খুব মজা করে শিখতে পারবে। সবাই ভালো থাকবে, আজকে এখানে রাখছি।